সেই 17 বছর আগের রান্নায় যে টেস্ট ছিল সেই টেস্টটা আজকেই পাইতেছি। কোনো রকমের কোনো কমতি নেই, সেই একই রকমের গন্ধ। কি সব আজাইরা কথা কন না, বউয়ের হাতে রান্না দেখে মাথাটা হয়তো গেছে। না আরমান, নীরা যখন স্পেশালভাবে একমাত্র আমার জন্য রান্না করতো তখনই এমন হতো। সত্যি? হুম। যাক, তাহলে আন্টিও একটু সাড়া দিচ্ছে। আরমান, রাত তো অনেক হয়ে গেল, এবার কি করবে? চলেন রাত্রে আর একবার আপনার বউরে পটানোর ট্রাই মারি। কেমনে? আপনার বউয়ের রুমে গিয়ে। ওইখানে গিয়ে কি করবা? আমি গিয়ে কি করবো? যা করার সব তো আপনি করবেন, আমি শুধু আপনার পথ দেখাই নিয়ে যাবো। ও আচ্ছা। চুপি চুপি আন্টি রুমে গেলাম। ঠক ঠক। ওই আরমান, কি বলবো আমি? আপনার কিছু বলতে হবে না, দরজা খোলা মাত্রই আন্টিকে জড়াই ধরবেন আর যা মুখে আসে সব বলে দিবেন, পরে যা হবে দেখা যাবে। ঠক ঠক, দরজা খোলার শব্দ। আঙ্কেল রেডি তো? হুম। আমি সাইডে আছি, কোনো ভয় নাই। দরজা খোলা মাত্রই মনে হলো আঙ্কেল আন্টিরে জড়াই ধরলো। নীরা, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারবো না। তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি আর তোমার থেকে দূরে থাকতে চাই না। কি বলে যে তোমাকে বোঝাবো কিছুই বুঝতেছি না। আমি আরো আগেই তোমার কাছে আসতে চাইছিলাম, কিন্তু কি যেন একটা ভয়ে আমার ভেতর কাজ করতো। আমি আসতে পারতাম না। তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয় জানো। আমি আর পারছি না। প্লিজ আবার আগের মতো হয়ে যাও। আমার সাথে চলো প্লিজ, তোমার দুটো পায়ে ধরতেছি। এই ছেঁচড়া, আরমান এইসব পায়ে ধরা শিখাইছে তাই না? আরে না। আমি জানি তো, এই বাদরটারই কাজ এসব। আচ্ছা ওইসব বাদ দাও না, আমার সাথে যাবে বলো? যেতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি। সব সময় আমাকে টাইম দিতে হবে, আমার কথা শুনতে হবে। আচ্ছা, সব সময় তোমার সাথে একদম লেগে থাকবো। ঠিক আছে, ওই বাদরটা কই আছে বলতো? পাশ হইতে থাকার কথা। আরমান, আরমান। আন্টি আমি এখানে। আউ, লাগতেছে তো, কান ছাড়েন। এমন কান ধরে তোরে পুরো এলাকা ঘোরানো দরকার। কেন? আমি আবার কি করছি? কিছুই করিস নাই জন্যই তো এমনটা করা দরকার। আচ্ছা ঠিক আছে, কান ধরে ঘুরাইয়েন। তার আগে বলেন আপনারা সব মিটমাট হয়েছে তো? হুম। যাক আলহামদুলিল্লাহ, আমি তাইলে এবার বাঁচলাম। এখন তো ফ্রি মাথায় পুরা সিলেট খালি ঘুরমু আর ঘুরমু। তাই না? হুম। আচ্ছা আন্টি, সব যখন হয়ে গেছে আপনারাও ঘুমান আর আমিও একটু ফ্রি মাথায় ঘুমাই। ঠিক আছে, যা ঘুমা। পরের দিন সকালে নীলার রুমে গেলাম। ঠক ঠক ঠক, দরজা খুলেই। আরমান, তুমি এইখানে কখন আসলা? আর তাড়াতাড়ি ভেতরে আসো, আম্মু যদি তোমারে দেখে না সেই রকম মাইর দিব। আরে ধুর, কালকে রাতেই সব মিটমাট হয়ে গেছে। মানে? মানে আবার কি, তোমার বাবা মা এক হয়ে গেছে। সত্যি? আরে হ্যাঁ সত্যি। আরমান, মুয়া। ওই ওই কি করতেছো? ছি, বাসি মুখে কি কেউ কাউরে এসব করে? তুমি তো দেখি আমার বিয়ে হতে দিবা না। মুয়া। আবার দরজার দিকে তাকে দেখে আঙ্কেল আন্টি দুইজনেই দাঁড়িয়ে আছে, আর এদিকে নীলা আমাকে পাপ্পি দিয়ে দিল। ভিতরে কি চলছে হ্যাঁ? বিশ্বাস করেন আন্টি, আপনারা যা ভাবছেন সেটার ধারে কাছেও কিছু হয় নাই। সেটা তো নিজের চোখেই দেখলাম। সব যখন দেখেই ফেলেছেন এখন আর কি বোঝামো। রাগে একটা লুক দিয়ে আন্টি আমার দিকে তাকালো, তখনই সেখান থেকে দ্রুত রুমে চলে আসলাম। আর সুযোগ বুঝে সবার চোখ ফাঁকি দিয়ে আমি উধাও, কারণ আমি তো আবার আমি। ওখান থেকে সোজা সিলেট। 4-5 দিন ধরে বাদরের মতো পুরো সিলেট ঘুরতেছি। মাঝে মধ্যে নীলা আঙ্কেল আন্টির কথা মনে হচ্ছে, তবে কোনো পাত্তা দিচ্ছি না, কারণ আমার কপালে আবার ভালোবাসা জিনিসটা সয় না। তাই আমি নিজেই ওনাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে আসছি। কয়েকদিনে নীলাকেও একটু একটু ভালোবেসে ফেলেছিলাম হয়তো, কিন্তু ও কই আর আমি কই? কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা? হুট করে ভালোবাসি বললেই তো আর সব হয় না। আমি ওকে ভালোবাসি বললাম আর ও আমাকে বন্ধু ভেবে বসে থাকলো। তখন জিনিসটা কেমন হইতো? ফ্রিজের পানি দিয়ে ঠান্ডায় গোসল করার মতো অবস্থা হইতো। তার থেকে ভাই চলে আসছি, ভালো একটা কাজ করছি। 2 দিন পরে বাসায় যাবো, আবার সে আগের মতো আব্বার গালি খামু। চাক্কাস লাইফ। আরও কয়েকদিন ঘুরে ফিরে বাসায় যাওয়ার জন্য স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। হঠাৎ সামনে দেখি নীলা, আঙ্কেল আন্টি সবাই একসাথে আমার দিকে আসছে। আস্তে আস্তে আমার কাছে এসে দাঁড়ালো। হ্যালো আন্টি। আও, এই যে আঙ্কেল, আবার কি ঝগড়া লাগছেন? আমি কিন্তু আর মিল করার কাজে নাই। ওই নীলা, কাহিনীটা কি বলতো? এ আবার আরও এক ধাপ এগিয়ে ফটফট করে দুইটা থাপড়ানি দিল। আচ্ছা সবাইকে আমারে থাপড়ানি দেওয়ার কন্ট্যাক্ট নিছো? হ্যাঁ। মারির দাঁতগুলো মনে হয় সব নড়ে গেল। কি করছি আমি সেটা তো কেউ বলবা নাকি? সেটা বলার জন্যই তো তোমার এতদিন ধরে খুঁজতেছি। এবার বাসায় চলো, তারপরে তোমাকে দেখাচ্ছি। ওর কলারটা ধরে টেনে টেনে নিয়ে চল। খুব বার বেড়ে গেছে ওর।
এবার ওকে একটু সাহায্য করা দরকার। নীলা খপ করে শার্টের কলারটা ধরলো আর টেনে টেনে নিয়ে যেতে লাগলো। কেউ দেখলেই বলবে বড় কোনো মাফিয়াকে পুলিশিনি ধরে নিয়ে যাচ্ছে। ওহ, আমারে বাঁচাও বাঁচাও, টানতে টানতে বাসায় নিয়ে আসলো। এখন বলো আমাকে এতগুলো বকা কেন খাওয়ালে? কি, কিসের বকা? ওই দিন তুমি পালানোর কারণে মা বাবা আমাকে সন্দেহ করেছে, বকা দিছে এতগুলো। এগুলোর কারণ তুমি। বলেই হাতে লাঠি নিল। আমিও কম কিসে, হপ করে নীলার হাতটা ধরে ফেললাম। চিৎকার দিলাম, কে আছে, বাঁচাও বাঁচাও, আমার নিরীহ পোলাপে ইজ্জত নিতেছে। চুপ, ড্রামাবাজি থামাও। আর শোনো, হ্যাঁ বলো। তোমার বাড়ির ঠিকানা দাও, একদিন বেড়াতে যাব। কিরে, 1 মিনিটেই রাগি থেকে এত নরম সুর, মতলব কি? এই কি বিড়বিড় করছো? ঠিকানা দাও। সুন্দরী মাইয়া এত নরম সুরে বললে তো জীবনটাই দিতে পারি, আর তুই তো ঠিকানা চাইছো। এই বলে ঠিকানা দিয়ে দিলাম। এই রে, হঠাৎ ঠিকানা কেন, কারণ কি? আর চাইলো আমি দিয়ে দিলাম, নাকি বাপের টাকা চুরি ধরিয়ে দিবে বাবাকে? ওই মনে মনে বিড়বিড় করতে হবে না, কাজ শেষ আমার। চলো ঘুরে আসি। রহস্যময় হাসি দিয়ে বলল নীলা। চলো, বহুদিন পর একসাথে। দাঁড়াও, আব্বুকে একটা সংবাদ দিয়ে আসি। নীলা আসতে গাড়ি নিয়ে তখনই ভোর দৌড় দুজন। কতদিন এসে একটা সুন্দর জায়গায় নামলাম। দুজন ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে, তবুও নীলা ফিরে যাওয়ার কথা বলছে না, খালি একটু পরপর ফোনে কি যেন দেখে। দূর, ভাল লাগে না। নীলা আমাকে ভালোবাসে কি না পরীক্ষা করা যাক। যেইভাবে সেই কাজ। একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে দেখিয়ে নীলাকে উদ্দেশ্য করে, এত সুন্দর মায়াডারে বউ বানাতে পারলে ফাইজলামও সব ছেড়ে দিব। বলতেই তখনই নীলা রাগী একটা লোক নিয়ে এসে খপ করে কলার ধরে ফেললো। এই রে, এই মেয়ে কি রাগী নাকি শান্ত কিছু বোঝা যায় না। চল তুই গাড়িতে ওঠ, তোর সময় শেষ। কিসের সময় শেষ? আমি মানে এবার বিয়ে না করেই মরে যাব। গাড়ি নিয়ে বাড়ি পৌঁছে গেলাম, কিন্তু এটা কার? পুরো বাড়ি লাইট ফুল দিয়ে সাজানো। ওই নীলা, তোমার কি বিয়ে? আজকেই। ও, কিন্তু কার সাথে? তোমার সাথে আমার বিয়ে। কি? তুমি এইখানেই থাকো, আমি আসছি। ওই, আমাকে এখানে আটকে রাখলে কেন? যা বাবা, মাইয়ারা দেখে আমাকে ফেলেই চলে গেল। একটু পর, আরমান, এই পাঞ্জাবিটা পরে আমার সাথে আসো। আঙ্কেল, পাঞ্জাবি কেন? আজকেই তোমার বিয়ে, আর এখনই। এটাই তোমার পালানোর শাস্তি। আপনি এই ছোট পোড়াটারে বিয়া দিয়ে সংসার নামক জেলখানায় বন্দি করিয়েন না। এই শাসলা ছেলে, কান ধরো। তুমি এখন জমিদার বাড়ির মেয়ে জামাই হবে। এসব ছেড়ে দাও ফাজলামো। এদিকে খুশিতে মনে মনে লাড্ডু ফুটতেছে। নীলার মতো সুন্দরী, তাও জমিদার বাড়ির মেয়ে, আমার মতো ফাজিলের বউ হবে? ওকে আঙ্কেল, কিন্তু সব ছেড়ে দিব, কিন্তু এভাবে বিয়ে করব না। কেন? ভালো খারাপ যেমনই হোক, আমার জন্মদাতা বাবা ও মাকে ছাড়া এইভাবে বিয়ে করতে পারি না। হ্যাঁ, আমি ফাজিল, কিন্তু এত খারাপ না যে পরিবারকে না জানিয়ে বিয়ে করব। বাহ বাহ, এই কথাতেই প্রমাণ হলো তুমি আমার মেয়ের যোগ্য জামাই। যোগ্য অযোগ্য জানি না আঙ্কেল, কিন্তু মা বাবাকে ছাড়া বিয়ে করব না এখন। তবে এটা ঠিক যে নীলাকে খুব করে চাই, বানামো। আমি যা বলি তাই হবে। এখন চলো। এক প্রকার জোর করে বাহিরে নিয়ে গেল। হায় হায়, এখানে তো দেখি নীলা শাড়ি পরে বসে আছে। পাশে তাকাতেই দেখি অবাক। বিশ্বাস করেন, আমনের পোলা টাকা চুরি করার মতো ফাজিল হলেও তোমাকে না জানিয়ে বিয়ে করার মতো খারাপ না, মাফ করে দাও। আরে ফাজিল ছেলে, আমি সব জানি, পাসার। আব্বা এখানে কিভাবে? তাহলে কি নীলা এর জন্য ওর ঠিকানা নিল? যাক, সারপ্রাইজটা বেশ ভালোই ছিল। এত সব সারপ্রাইজের ভিড়ে ভাবতে ভাবতে হারিয়ে যাচ্ছি তখন। ওই ফাজিল, বিড়বিড় না করে কবুল বল। ওমাগ্য, বিয়ের দিনও মাইর খেতে হচ্ছে? আমার আর নীলার বিয়ে দিয়ে দিল জোর করে। আর আমার কিন্তু নীলাকে হেব্বি লাগে। বাসর ঘরে ঢুকে দেখি নীলা ইয়া বড় ঘুমটা দিয়ে বসে আছে। আমি যেতেই আমার কাছে এসে আমার কলার ধরে। এই তুই কই চলে যাচ্ছিলি কেন? হ্যাঁ, আমায় ফেলে? কেন ঘুরতে? আমার জন্য কি তোমার ভালোবাসা নাই? আছে তো, কি করব বলো? কি করবি মানে? আমি না এখন তোমার বউ, আমাকে ভালোবাসবে। ওকে বাসবো, আসো গো আমার কাছে, তোমাকে পাপ্পি দেই। আরমান, তুমি পাঠক পাঠিকাদের সামনে কি করছো এগুলো? ও, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা, আপনারা এখন যান গা, আমরা আমাদের কাজ করি। টাটা।